এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কাটোয়া, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, নৈহাটি, নদিয়া এবং মুর্শিদাবাদ, তাছাড়াও উত্তরবঙ্গের থাকছে মালদা, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, কোচবিহার, এই সমস্ত জায়গাগুলোতে কুয়াশাচ্ছন্ন রয়েছে। তবে আকাশ মোটামুটি পরিষ্কার এই মুহূর্তে রয়েছে। শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, চন্দননগর, হাবড়া, বাগনন, খড়াদহ, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিয়াচক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর আংশিক কুয়াশা রয়েছে এবং গোসাবাতেও আংশিক কুয়াশা রয়েছে। তো এইটা হলো বর্তমান পরিস্থিতি। তো ব্যাপারটা হচ্ছে আপনাদের এখন একটাই জানার বিষয় যে এই কুয়াশা বা এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে আপনারা কবে মুক্তি পেতে চাইছেন বা কবে মুক্তি পাবেন, এইটাই হচ্ছে আপনাদের এখন জানার বিষয়, তাই তো? তা চলুন আপনাদেরকে একদম সরাসরি জানিয়ে দিই যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে কবে আমরা মুক্তি পাব। প্রথমে আপনাদেরকে একটা জিনিস এই মুহূর্তে আপনাদেরকে লক্ষ্য করে দেখাই। তো আমি একদম দুপুর 12টা নাগাদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই যে বাম দিকের কর্নারে পার্সেন্টেজ একটা লেখা আছে, সেটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন। তো যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে 19%, 15%, 16%। তারপরে আমরা কাটোয়া দেখতে পাচ্ছি 27%। তার মানে কাটোয়াতে একটু মেঘের পরিবেশটা বেশি রয়েছে, বর্ধমানেও একটু মেঘের পরিবেশ বেশি রয়েছে, বাঁকুড়াতেও মেঘের পরিবেশ বেশি রয়েছে। অর্থাৎ ভালো করে বুঝে নেবেন যে পার্সেন্টেজ যত কম হবে মেঘ তত পরিষ্কার বা ক্লিয়ার আকাশ কিন্তু আমরা পাবো। তো যাই হোক, আমরা দেখে নেব পরবর্তী সময়গুলো। তো আজকে বিকেল 4টে নাগাদ যদি দেখি, বিকেল 4টে নাগাদও কিন্তু আমরা একটু বেশি দুর্যোগ পাবো। তার মানে আমার মনে হচ্ছে যে আরেক বিকাল বেলার দিকে কিন্তু কুয়াশা এইরকমভাবেই থাকবে। অর্থাৎ আজকে আমরা রৌদ্রের মুখ আর দেখতে পাবো না সারাদিনের মধ্যে। তো উত্তরবঙ্গে যদি আমরা চলে আসি, উত্তরবঙ্গ কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু পরিষ্কার হয়ে যাবে বিকেল ও সন্ধ্যের পর থেকে। তো পরবর্তী টাইমে কিন্তু আবারও কুয়াশা পড়বে। তো এবার আমরা চলে যাব আজকে মধ্যরাত্রে, অর্থাৎ মধ্যরাত্রে বলতে গেলে আমরা পুরোপুরি একদম 1টা নাগাদ লক্ষ্য করব। তো 1টা নাগাদও যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি রাত্রে কুয়াশা থাকবে, আকাশ কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে না। তবে উত্তরবঙ্গের কিছু জায়গা কিন্তু মোটামুটি পরিষ্কারই থাকছে। শুধুমাত্র আলিপুরদুয়ার এবং গোয়ালপাড়ার দিকে কিন্তু একটু ঘন মেঘ বা ঘন কুয়াশা আমরা লক্ষ্য করতে পারছি। তবে আজকে কিন্তু দক্ষিণবঙ্গে কোনো জায়গাতে আর বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই থাকছে না। তো আগামীকাল বুধবার যদি আমরা সকালবেলার দিকে লক্ষ্য করি, তো বন্ধুরা আগামীকাল বুধবার সকালবেলার দিকে দেখুন দক্ষিণবঙ্গের বিশেষ করে চন্দননগর, কলকাতা, কোলাঘাট, হাবড়া, তারপরে গঙ্গাসাগর, তারপর রয়েছে জয়নগর, মাজিলপুর, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু 2 থেকে 5%, আবার কোথাও কোথাও 3% কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি। তার মানে মোটামুটি কিন্তু পরিষ্কার হয়ে যাবে যেটা আমরা দেখতে পাচ্ছি। তো দক্ষিণবঙ্গের বর্ধমান, বীরভূম, নদিয়া, শান্তিপুর, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু 4%, 3% করে কিন্তু মেঘের আনাগোনা আমরা দেখতে পাবো। মোটামুটি কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তবে দেখতে পাচ্ছি বাঁকুড়া, পুরুলিয়াতে কিন্তু একটু মেঘের মানে কুয়াশার বিস্তারটা একটু বেশি থাকবে। তো পরবর্তী সময় যদি আমরা লক্ষ্য করি বন্ধুরা, তো পরবর্তী সময় যেটা আমরা দেখতে পাচ্ছি কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, এই সমস্ত জায়গাগুলোতে মেঘের আনাগোনা বা কুয়াশা আচ্ছন্ন একটু থেকেই যাবে। তো যদি আমরা নদিয়া, মুর্শিদাবাদের দিকে লক্ষ্য করি, তো মোটামুটি 8%, 10% করে কিন্তু কুয়াশাচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে যতটা দুর্যোগপূর্ণ পরিবেশ রয়েছে তার থেকে কিন্তু আগামীকাল দুর্যোগপূর্ণ পরিবেশ অনেকটাই কম থাকবে এবং তারপরে বৃহস্পতিবারের দিন কিন্তু আস্তে আস্তে আবারও আমরা মোটামুটি পরিষ্কার আকাশ পেয়ে যাব। তো এবার আমরা চলে আসি ঘূর্ণিঝড় বা নিম্নচাপের আপডেট নিয়ে একটু আলোচনা করব। তো আমরা এই মুহূর্তে একদম সরাসরি বঙ্গোপসাগরে চলে যাব জিএফএস মডেল থেকে। তো জুম আউট করে নিলাম। তো আপনারা এখানে বেশ দেখে নেন যে পুডুচেরিতে কিন্তু ইতিমধ্যে আগামীকাল থেকে দমকা বাতাস বইতে শুরু করে দেবে এবং পরবর্তী সময়ে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে একটা নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়ে যাবে এবং যার গতিবেগ কিন্তু বাতাসে অনেকটাই থাকবে। তো যাই হোক, এই বিষয়ে কিন্তু এখনও স্পষ্ট কোনো বিবৃতি দিতে পারা যাচ্ছে না, যেহেতু এটা সঠিক ব্যাপার নয়। তবে একটা ব্যাপার নিশ্চিত, হয় নিম্নচাপ, নাহলে কিন্তু ঘূর্ণিঝড় দক্ষিণ ভারতে আবারও আঘাত হানবে। ইতিমধ্যে আমরা ফেঞ্জালের আঘাত দেখেছি, অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে, সেটাও আমরা দেখেছি, আপনাদেরকে বলেওছি ভিডিওতে।
তো পরবর্তী সময় এই আপডেটটা আপনাদেরকে আরও ভালোভাবে দেওয়ার চেষ্টা করব, কারণ যত দিন যাবে তত কিন্তু ব্যাপারটা পরিষ্কার হবে যে নিম্নচাপ নাকি ঘূর্ণিঝড় হবে। তো আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওর শেষে যে এটা যদি ঘূর্ণিঝড় হয় তবে এর নাম হবে কিন্তু শক্তি। তো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।